আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদেরকে যারা নেতৃত্ব দেয়, যারা সমাজ পরিচালনা করে, সমাজের যারা আমির, নেতা, ইমাম, তাদেরকে তোমরা আনুগত্য করো। এই আনুগত্য কিভাবে করে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য কিভাবে করে, রসুলের আনুগত্য কিভাবে করে, আর নেতার আনুগত্য কিভাবে করে, খুব সংক্ষিপ্ত সময়ে এই তিনটা জিনিসের উপরে কথা বলে আমরা আবার শেষ মোনাজাত আল্লাহর কাছে গভীর রাত্রে আমরা করব। এতটুক ধৈর্য আমাদের হবে তো ইনশাআল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয়। সূরা বাকারা 38 এবং 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এই হেদায়েত অনুসারে যারা চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার আনুগত্য কিভাবে করা হবে। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, সেই হেদায়েতের নাম হলো আল কোরআন। এই কোরআন অনুসারে যারা চলবে, এই কিতাব অনুসারে যারা চলবে, আল্লাহ পাক বলছেন যে তাদের কোনো রকমের দুশ্চিন্তা তাদেরকে করতে হবে না। কিন্তু যারা করবে না, এর ব্যতিক্রম যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যারা এই কিতাবকে মিথ্যা মনে করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার, শিক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানতে হবে, তাইলে আল্লাহকে অনুসরণ করা হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে মানতে হবে, তাইলেই কেবলমাত্র আল্লাহকে মানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে আরেকটি কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। আল্লাহ পাক বলছেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। যারা বলুন কে? উপরে হাত তুলে দেখান কে? আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা কাফের
তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আল্লাহ তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, অন্ধকারের রাস্তায় তারা চলে যায়। সুতরাং জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করতে হবে, আর আল্লাহকে অনুসরণ মানে আল্লাহর কিতাবের অনুসরণ করতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা। জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে রব হিসেবে মানতে হবে শুধুমাত্র আল্লাহকে। যারা বলুন কাকে? আল্লাহকে। যারা আল্লাহকে সর্বক্ষেত্রে রব হিসেবে মানবে, তারা কবরে যখন যাবে বলবে যে মান রব্বুকা, তখন বলতে পারবে আমার রব আল্লাহ। আর দুনিয়াতে যারা রব আল্লাহকে মানবে না, তারা দুনিয়াতে মুসলমানের সাথে মিশে থাকলেও কবরে কিন্তু বলা সম্ভব হবে না। এই জন্য দুনিয়ার সব জায়গায় মানতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউর রাসূল, আল্লাহর রাসূলকে তোমরা আনুগত্য করো। আল্লাহ রাসূলকে কিভাবে আনুগত্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলছেন তোমাদের জিন্দেগিতে রয়েছে, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার প্রত্যেকটা জায়গায় কিভাবে চলবো তার রাসূল দেখিয়েছেন। কে দেখিয়েছেন? আল্লাহর রাসূল দেখিয়েছেন। ওইভাবে মানতে হবে। আল্লাহ রাসূল যেভাবে টুপি পরেছে সেইভাবে টুপি পরলাম, যেইভাবে দাড়ি রেখেছে সেইভাবে দাড়ি রাখলাম, যেইভাবে জুব্বা পাঞ্জাবি পরেছে সেইভাবে জুব্বা পাঞ্জাবি পরলাম। কিন্তু আল্লাহ রাসূলের অন্যান্য বিষয়গুলো আমি মানলাম না। তাহলে জুব্বা দাড়ি থাকার পরেও, নামাজ রোজা হজ যাকাত পরেও কিন্তু আমি রাসূলের উম্মত হিসেবে আমার কোনো জায়গা হবে না। আল্লাহ রাসূল যা যা করেছেন এবং যা যা করতে বলেছেন তাই করতে হবে। তাইলে কেবলমাত্র আল্লাহ রাসূলকে আনুগত্য করা হবে। আল্লাহ রাসূলের কাছে একটি বিচার আসলো। একটা ধনাঢ্য মদিনার একটা সম্ভ্রান্ত ঘরের একটি মেয়ে চুরি করেছে। চোরের দায়ে সেই মহিলা ধরা পড়েছে। আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইনি চোর বটে, চুন্নি, তবে খুব ধনী পরিবারের। আমাদের সমাজে চোর কারা? গরিবরা বেশি না ধনীরা বেশি? জোরে বলেন। ধনীরা বেশি বড় চোর। ছোট চোরদের বিচার হয়, ধনী চোরদের বিচার হয় না। কে করবে? কারণ যারা বিচার করবে তারাই তো বিচারের জায়গায় বসে, সব জায়গায় নেতার আসনে তারাই বসে। সুতরাং তাদের বিচার আবার কে করে? আল্লাহ রাসূলের কাছে এইভাবে ধরা পড়ল একজন। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার বিচারকে একটু হালকা করা যায় কিনা? আল্লাহ রাসূল বললেন, ভালো করে শুনুন। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, আজকের এই চোরের দায়ে যে চুরি ধরা পড়েছে তার হাত কেটে দাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন যে চোর মেয়ে হোক অথবা পুরুষ হোক, ধরো এবং হাত কেটে দাও। এই অনুযায়ী আল্লাহ রাসূল ফয়সালা দিলেন। সাহাবারা অনুরোধ করলেন, বললেন যে এই মহিলার জন্য একটু বিচার হালকা করা যায় কিনা? আল্লাহ রাসূল বললেন আজকের চোরের দায়ে যিনি ধরা পড়েছেন তার হাত কেটে দিতে হবে।
এই জায়গায় তোমরা বিচারকে নমনীয় করার জন্য অনুরোধ করছো। আজকে এই আসামির জায়গায় উনি না হয়ে আমার কলিজার টুকরা যদি ফাতেমা হতো, আমার ফাতেমারও আমি হাত কেটে দেওয়ার জন্য আমি নির্দেশ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে নেতা, ইনারা হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ পাক বলছেন একে অনুসরণ করো জিন্দেগির সব ক্ষেত্রে। বিচার যেভাবে আল্লাহ রাসূল করেছেন, তোমাদের সমাজে যারা সমাজ প্রধান রয়েছে, যারা বিচারক রয়েছে, তারা আল্লাহ রাসূল যেইভাবে বিচার করেছে সেইভাবে তোমরাও বিচার করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ পাক বললেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমার রসুলের তোমরা অনুসরণ করো, আনুগত্য করো, রসুলের যদি অনুসরণ করো, তাহলে তোমাদের জিন্দেগির ছোট বড় সব গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন গোটা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আনুগত্য করতে হবে কার? আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে জিন্দেগির সর্বক্ষেত্রে। তাহলে কেবলমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আনুগত্য করতে হবে আল্লাহর, এবং আনুগত্য করতে হবে আল্লাহর রসুলের। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনুগত্য করতে হবে সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের। কিন্তু কোন নেতৃত্ব? যে নেতৃত্ব, যে নেতা আল্লাহর আনুগত্য করে। ভালো করে শুনুন, কোন নেতার আনুগত্য করতে হবে? যে নেতা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেই নেতা আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে, আল্লাহ বলছেন সেই নেতার আনুগত্য করা ফরজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের আনুগত্য করতে হবে। তারা কারা? আল্লাহ পাক আল্লাহ রসুলের সাহাবে কেরাম দেখিয়েছেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পর হযরত আবু বকর প্রথম খলিফা, উনি খেলাফত দায়িত্ব গ্রহণ করার পর উনি কাপড় বেচে, কাপড় ফেরিক করে বেচতেন। উনি কাপড়ের বোঝা নিয়ে রাস্তায় বের হয়েছে। হযরত ওমর রাস্তা ঘিরেছেন, হে আমাদের খলিফা কোথায় যাচ্ছেন আপনি? হযরত আবু বকর বললেন, জানো না আমি কাপড় ফেরি করে খাই, কাপড় বিক্রি করে খাই। হযরত ওমর বললেন, না আপনার যাওয়া যাবে না, যেহেতু আপনি এই দেশের খলিফা, আপনাকে রাষ্ট্র পরিচালনার কাজ করতে হবে। হযরত ওমর রাষ্ট্রের যিনি বাইতুল মালের দায়িত্বশীল ছিলেন, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে গেলেন এবং হযরত আবু বকরের জন্য কিছু মাসিক ভাতা, মাসিক খরচের জন্য কিছু ভাতা নির্ধারণ করলেন। এইভাবে হযরত আবু বকর রাষ্ট্রীয় কোষাগার থেকে সংসার চালাতে যতটুকু টাকা লাগে এই পরিমাণ টাকা উনি ধার্য করলেন। এইভাবে সংসার চলছিল। হঠাৎ একদিন একটি ঘটনা ঘটে গেল। সেই ঘটনা হলো এই ঘটনাটা হচ্ছে, হযরত আবু বকরের বউ কিছু টাকা নিয়ে গিয়ে হযরত আবু বকরের হাতে দিলেন, দিয়ে বললেন, প্রাণের স্বামী, আমার সন্তানেরা অনেক দিন যাবত কোনো ভালো খাবার খায়নি, তাদের কিছু ভালো খাবার, এই টাকাগুলো তোমার বাজার থেকে আমাকে যে টাকা দাও, এই বাজার থেকে অল্প অল্প করে জমিয়ে আমি এইগুলোকে জমিয়েছি, এই টাকাগুলো দিয়ে কিছু ভালো খাবার সন্তানদের জন্য কিনে আনবেন। হযরত আবু বকর সেই টাকাগুলো নিলেন, নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন রাষ্ট্রের যিনি দায়িত্বশীল ছিলেন, অর্থ ভাণ্ডারে যিনি অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে গিয়ে বললেন, ভাই এই টাকা গেল আমার 1 মাস খরচ বহন করার পরেও
এই টাকাগুলো আমার বেঁচেছে, এই টাকাগুলো বেশি হয়েছে, সুতরাং এই টাকাগুলো রাষ্ট্রে রেখে দাও, এই টাকাগুলো আমার খরচ করার দরকার নাই। আর আমাকে প্রতি মাসে যে ভাতা দেওয়া হয় সেই থেকে এই পরিমাণ টাকা কমিয়ে দিতে হবে, এই পরিমাণ টাকা কমিয়ে দেবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র থেকে অল্প পরিমাণ ডাল ভাত খাওয়ার জন্য ভাতা পায়, এই ভাতার থেকে অল্প যতটুকু জমিয়েছে, হযরত আবু বকর বলছে যে এই জমানোর দরকার নাই, ভালো খাবার দরকার নাই, এই টাকাটা রাষ্ট্রে গিয়ে ফেরত দিয়েছে। নেতা তো মানতে হবে তাদেরকে, নাকি? নেতা হতে হবে কেমন? নেতা হইতে হবে এমন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। এমন যদি হতো, নেতা হতে হবে হযরত আবু বকরের মতো। আবু বকরের মতো যদি নেতা হতো, এই সমাজের যে ডাকাতরা যে ডাকাতি করে, সব জনগণের টাকা যে চুরি করে খায়, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে এই বাংলাদেশটাকে একটা ঝাঁঝরা দেশে পরিণত করেছে, এটা সম্ভব হতো না। কি বলেন, হতো? সুতরাং নেতা হইতে হবে হযরত ওমরের মতো, সেই নেতাকে অনুসরণ করতে হবে। আল্লাহর গোলামেরা, হযরত আবু বকর উনি ইন্তেকালের পর হযরত আবু বকর এই দেশের খেলাফতের দায়িত্ব নিয়েছেন। হযরত ওমর দ্বিতীয় খলিফা, তিনার জিন্দেগিটা কেমন ছিল, তিনি কেমন নেতা ছিলেন? হযরত ওমর ঈদের দিন, ভালো করে খেয়াল করুন, অল্প সময়ে কথা শেষ করব। হযরত ওমর ঈদের দিন, হযরতে ওমরের বউ বলছে, প্রাণের স্বামী, ঈদের দিন আমার ছেলে মেয়েদের সঙ্গে যারা ঘোরাঘুরি করেন সবার পোশাক হয়েছে, কিন্তু আমাদের ছেলে মেয়ের কোনো পোশাক হয়নি, কোনো পোশাক হয়নি, পোশাকের ব্যবস্থা করা হোক। আমাদের যে ঈদ গেল, আমাদের সন্তানদের পোশাক কিনে দিয়েছি না, দিইনি? সবাই গরিব হলেও বাজারে ঢোকা যায় না বাচ্চাদের পোশাক কেনার ভিড়ে। হযরত ওমরের বউ বলছেন, আমার সন্তানদের পোশাক হয়নি, ঈদ তো চলে আসলো, কবে পোশাক হবে? হযরত ওমর বললেন, পোশাক সন্তানদের কেনার মতো অতিরিক্ত টাকা আমার কাছে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। তার বেগম বললেন, প্রাণের স্বামী, প্রতি মাসে আপনি যে ভাতা পান, এই ভাতায় 1 মাসের অগ্রিম নিয়ে আসেন। 1 মাসের অগ্রিম যদি নেন তাইলে সন্তানদের পোশাক হবে। আমরা যারা চাকরি করি আমরা বোনাস পাই, পাই না? পাই না? বোনাস, এটা দিয়ে আমরা অতিরিক্ত বাজার করি, আমরা ভালো খাবার খাই, সন্তানদের পোশাকের ব্যবস্থা করি। আপনি অগ্রিম কিছু ভাতার ব্যবস্থা করেন। কলিজা দিয়ে কথা শোনেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এটা মনে হবে। আর ডাকাত নেতাদের যারা আমরা অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করার আগে যেন এই কথাটা খেয়াল থাকে। সেটা হচ্ছে, হযরত ওমর একটি চিঠি লিখলেন খলিফার পক্ষ থেকে, একটি চিঠি লিখলেন। বাইতুল মালের অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ। 10 জন, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতি ফেরেশতা, এই 10 জনের ভিতরে একজন হযরতে উবাইদা। তার কাছে চিঠি লিখলেন হযরত ওমর যে আমাকে 1 মাসের ভাতা বেতন এতে অগ্রিম দেওয়া হোক। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পাওয়ার পর চিঠির অপর পেজে লিখে দিলেন, হে আমিরুল মুমিনিন, অবশ্যই আপনাকে আমি ভাতা দেব 1 মাসের অগ্রিম, যদি 2টা গ্যারেন্টি আপনি দিতে পারেন। 1 নাম্বার গ্যারেন্টি, 1 মাস আপনি বেঁচে থাকবেন, সেই গ্যারেন্টি আপনাকে লিখে দিতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার গ্যারেন্টি,
1 মাস যাবত আপনাকে মদিনার জনগণ 1 মাস মদিনার খলিফা হিসেবে আপনাকে রাখবে, সেটারও 1 মাসের গ্যারেন্টি আপনাকে লিখে দিতে হবে। কয়টা গ্যারেন্টি? 2টা। হযরত ওমর এই চিঠি পেয়ে কান্না করতে করতে তার বেগমের কাছে গেলেন এবং বললেন, বেগম রে, এই যে 2টা শর্ত, এই 2টা শর্ত 1 মাস আমি বেঁচে থাকবো তার শর্ত দিতে হবে। এটা 1 মিনিটের জন্য আমার আয়ুর, আমার হায়াতের গ্যারেন্টি কোনো মানুষের দেওয়া সম্ভব নয়। সম্ভব? যারা জালেম, যারা ইসলাম বিরোধী, যারা তাগুত, ধর্মনিরপেক্ষবাদী, ইসলামের দুশ্মন, তারাই কেবলমাত্র বলতে পারে 41 সালের আগে আমাকে কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না, 41 সালের আগে আমি ক্ষমতার থেকে নামবো না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং হযরত ওমর বলছে সম্ভব নয়, যেহেতু আমার জীবনের গ্যারেন্টি নাই, আমাকে 1 মাস এই ক্ষমতায় আমাকে এই দেশের মানুষ রাখবে, তারও কোনো গ্যারেন্টি নাই। কাল বললে কালই আমাকে খেলাফত ছেড়ে দিতে হবে। সুতরাং এই 2টা শর্ত গ্যারেন্টিও দেওয়া সম্ভব না, 1 মাসের অগ্রিম বেতন নেওয়াও সম্ভব নয়। এরা ছিল খলিফা, এরা ছিল শাসক। আমাকে তাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর গোলামেরা, শাসক যদি এরকম হয়, শাসক যদি ভালো হয়, শাসকের প্রজারা কেমন হয়? আসুন, হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখালকে বলছে, দুম্বা উট চড়াচ্ছে। হযরত ওমর বলছে, ভাই একটা দুম্বা আমাকে দাও, দুধ দহন করে আমি খাবো, খুবই খিদা লেগেছে। রাখাল বলছে যে না, এই দুম্বার মালিক আমি নই, আমি চাকর, আমি দুম্বা চড়াই, এই দুম্বার মালিক আরেকজন, আমি এখান থেকে দুম্বা দিতে পারবো না। হযরত ওমর বললেন, এই পাগল, এই গহীন পাহাড়, আপনারা যারা হজে গিয়েছিলেন আপনারা দেখেছেন 2023-এ আল্লাহ আমাকে দিয়েছিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, পাহাড় আর পাহাড়, উটগুলো, দুম্বাগুলো ওই পাহাড়ের শুকনা শুকনা ঘাসের ভিতর জিবা চাটে, উঠেই তাদের পেট ভরে যায়। সুবহানাল্লাহ। এই হযরত ওমর বলছে যে একটি দুম্বা আমাকে দাও। বলছে না, দেব না। হযরত ওমর বলছে যে একটা দুম্বা কমপক্ষে বিক্রি করো। বলছে না না, এটা তো আমি বিক্রি করতে পারবো না, এটা তো আমার না। হযরত ওমর বলছে, এই পাগল ছেলে, এই গহীন এই পাহাড়ের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, একটা দুম্বা তুমি বেচে দেবা, মালিককে যে বলবা যে এটা হারাই গেছে, তো তোমাকে কিছুই বলবে না এতগুলা দুম্বার ভিতরে। হযরত ওমর বলছে, কিতাবের ভিতরে ওই রাখাল চোখটাকে অনেক বড় করে বলছে, তুমি কে ভাই? তুমি কি চেনো এটা হযরত ওমরের দেশ? এইভাবে যদি আমি আমানতের খেয়ানত করি, হযরত ওমর যদি জানতে পায় আমার কল্লা উড়াই দেবে। কার কাছে বলছে? হযরত ওমরের কাছে। ওই রাখাল, ইনি যে হযরত ওমর, ইনি যে জাহানের খলিফা, উনি চেনে না, কল্লা উড়াই দেবে। পাগল ছেলে, হযরত ওমরের কাজ নাই, উনি রাষ্ট্রপ্রধান মানুষ, খলিফা, ও কি এখানে আসছে দেখছে? ওই রাখাল বললেন, তুমি কে গো ভাই? আল্লাহকে তোমার ভয় নাই? আমি যে দুম্বা উট চড়াই, এগুলা আমার না, এগুলা আমার মালিকের। আমার মালিক এখানে দেখছে না, মালিকও যদি না দেখে, মালিকেরও মালিক, গোটা দুনিয়ার মালিক, মানুষের যিনি স্রষ্টা, যিনি মালিক, উনি তো ঘুমায় না, উনি তো সব কিছু দেখছেন এবং দেখবে। একটা আমার মালিকের একটা দুম্বা যদি আমি মালিককে না দেখিয়ে আমি যদি বিক্রি করে দিই, হাসরের ময়দানে আসামির কাঠ গড়াই আমাকে দাঁড়াইতে হবে। সুতরাং তুমি চলে যাও, তোমার কাছে আমি উট দুম্বা বিক্রি করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন রাখাল, হযরত ওমর দেখছে আমার দেশের একজন রাখালের ঈমান এরকম। দেশের
শাসকরা যদি চোর ডাকাত হয়, জনগণ অটোমেটিক চোর ডাকাত হয়ে যাবে। দেশের শাসক যারা, নেতারা যদি ভালো হয়ে যায়, হযরত ওমর আবু বকরের মতো হয়ে যায়, দেশের জনগণ এমনিতেই এক একজন খাব্বাব খোবায়েব হয়ে যাবে। চিৎকারে বলুন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। সুতরাং আমাকে অনুসরণ করতে হবে হযরত আবু বকর, ওমর, তাদের। আমাদের নেতারা রাত্রির বেলায় ঘুমাই, ইসলামী যারা নেতা রাতে ঘুমাই না, হয় যায় নামাজে থাকে, অথবা তারা জনগণের খোঁজ খবর নাই। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখছেন একটি বাড়ির ভিতরে কারা যেন কথা বলছে। হযরত ওমর কান লাগাই দিলেন, কান লাগিয়ে দেখছে মা বেটিতে কথা কাটাকাটি হচ্ছে। মা বলছে, বেটি রে, আজকে আমাদের যে উটের দুধ হয়েছে এটা খুব কম, এই উটের দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে যদি বিক্রি করো তাইলে এর দাম বেশি হবে, আমাদের সংসার ভালো চলবে। হযরত সেই মা বলছে এই কথা, বেটি বলছে কখনো নয়, এটা সম্ভব নয়, কারণ এটা হযরত ওমরের দেশ। হযরত ওমর যদি জানতে পায় কল্লা উড়াই দেবে। মা বলছে এত গভীর রাত্রে এখানে কি হযরত ওমর আছে নাকি, দেখছে নাকি? বেটি বললেন, হযরত ওমর যদি না দেখেন, হযরত ওমরের যিনি মালিক, আপনার তোমার আমার গোটা দুনিয়ার যিনি মালিক, আজকে যদি দুধের ভিতরে পানি মিশাই, সেই মালিক সব দেখবে এবং মানুষকে ঠকানোর অপরাধে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুধের ভিতরে পানি মেশানো যাবে না। এই ঘটনা হযরত ওমর দেখলেন এবং দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার দুই ছেলে ছিল, বলল যে দুই ছেলের এক ছেলের সঙ্গে আমি এই মেয়ের বিয়ে দিতে চাই, কারণ এত বড় ধার্মিক মেয়ে খুব কম পাওয়া যাবে। হযরত ওমরের একটি সন্তানের সঙ্গে এই গরিব মেয়ের সঙ্গে বিয়ে হলো। কিসের কারণে? তার ঈমানের কারণে, আল্লাহ ভীতির কারণে। একটা সাধারণ গরিব মানুষেরও, একটা গরিব মেয়েরও খোদা ভীতি, আল্লাহ ভীতি কত হলে এই রকমের দেশের নাগরিক তৈরি হয়। দেশের সরকার যখন ভালো হয়, নেতারা যখন ভালো হয়ে যায়, তখন দেশের জনগণও এরকম হয়ে যায়। হযরত ওমর আর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, অজান্তে এক ব্যক্তি মদ খেয়ে পাগলামো করতে করতে রাস্তা দিয়ে চলে আসছে। গভীর রাত, হযরত ওমরের সামনাসামনি পড়ে গিয়েছে। বলছে, কে তুমি? উনি বলছে, আমি। আপনি কে? আমি হযরত ওমর। আর প্যালপিটেশন ধরে গিয়েছে, কারণ সে মদ খেয়েছে। আর এক বোতল মদ উনি বগলে করে নিয়ে উনি রাস্তা দিয়ে আসছে। হযরত ওমরের কণ্ঠ শুনে তার কলিজা কেঁপে গেল, কারণ হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও ওই রাস্তা দিয়ে যায় না। সুতরাং হযরত ওমরের সামনে পড়েছে, তার চিন্তা, এখন যদি জানে যে আমি মদ খেয়েছি, তরবারের আঘাতে এক্ষুনি কল্লা আমার দুই ভাগ হয়ে যাবে, শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। এই ভয়ে উনি আস্তে আস্তে কাছে আসছেন। হযরত ওমর বোতল দেখে বলছে, তোমার বোতলে কি? বলছে, বোতলে দুধ। কি বলছে? বোতলে দুধ। আসলে কি বোতলে দুধ? না, বোতলে মদ। হযরত ওমর তার সামনে পড়েছে। ওই ব্যক্তি বলছেন দুধ। হযরত ওমর বলছে, দেখি বোতলটা। এখন কি করবে চিন্তা করেন।
আল্লাহর কাছে ওই ব্যক্তি বলছে, আল্লাহ আজকে যদি হযরত উমরের কাছ থেকে আমাকে যদি রক্ষা করো, আর কোনো দিন আমি মদ খাবো না। এইভাবে আল্লাহকে ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে তওবা করে বোতলটা যখন হযরত উমরের হাতে দিয়েছে, হযরত উমর দেখলেন সত্যি সত্যি এটা দুধের বোতল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদকে দুধে পরিণত করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ, ভয় করতে হবে সেই আল্লাহকে। আর একটি ঘটনা মনে পড়ে গেল, জনগণের বিচার করে হযরত উমর পাহাড়ের মতো, কিন্তু সঙ্গদোষে বন্ধুদের পাল্লায় পড়ে মদ নয়, মদ জাতীয় খেজুরকে দুধের ভিতরে কয়েকদিন যদি চুবিয়ে রাখা হয়, ওটাকে বলা হয় নাবিস। এটা মদের মতো আপনার ইয়া হয়ে যাবে, মানুষ মাতাল হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে। এই রকমের একটা জিনিস খেয়েছিল হযরত উমরের নিজের ছেলে। এই বিচার হযরত উমরের কাছে গেল, যে দেখি নেতা ইসলামী, খুব নেতা, বড় নেতা, মানুষের বিচার করে, দেখি এবার নিজের ছেলের বিচার কেমন করে। বলেন আমাদের দেশের যারা নেতা, তাদের ছেলে যদি চুরি ডাকাতি করতে যাও ধরা পড়ে, জেনা করতে যাও ধরা পড়ে, ওদের কি বিচার হয়? ওরে নেতার ছেলে, তার আবার বিচার কে করবে? তো দেখি অর্ধজাহানের খলিফা হযরত উমর তার নিজের ছেলে এই অন্যায় করেছে, দেখি কি বিচার হয়। মদ খাওয়ার বিচার হলো 80টা লাঠি এট এ টাইম, একটার পর একটা মারতে হবে। এবার এটা দেখার জন্য গোটা জাতি তাকিয়ে হযরত উমর নির্দেশ দিলেন, জল্লাদকে 80টা বেত মারো। জল্লাদ একবার হযরত উমরের দিকে তাকায়, একবার তার ছেলের দিকে তাকায়, আর আস্তে করে লাঠি মারে। হযরত উমর দেখলেন এরকমের লাঠি 80টা কেন, 800টা মারলেও ছেলে কষ্ট পাবে, মারা যাবে না, মরবে না। হযরত ওমর ভালো করে খেয়াল করেন, মরার আগের দিন পর্যন্ত যেই সমস্ত ডাকাতদের পেছনে ঘোরেন, যেই সমস্ত চোর ডাকাত নেতার পেছনে ঘোরেন 100 টাকার জন্য, 500 টাকার জন্য, ও যুবক ভাইয়েরা, যারা নিজেদের শক্তি, নিজেদের চলগান, নিজেদের সময়টাকে যারা ব্যয় করো, মরার আগের দিন পর্যন্ত স্মরণ রাখবা। হযরত ওমর কি করলেন? হযরত ওমর জল্লাদের কাছ থেকে লাঠিটা কেড়ে নিলেন, নিজের হাতে নিলেন। তিনি চিন্তা করলেন, জল্লাদ আমার ভয়ে, যেহেতু খলিফার বেটা, আমার ভয়ে লাঠি মারবে না, গোটা জাতি বলবে খলিফার ছেলে, তাই জন্যে মরল না, মারে নাই, এইটা দুর্নাম হয়ে যাবে, এই সুযোগ দেওয়া যাবে না। হযরত ওমর নিজের হাতে লাঠিটা নিলেন, একের পর এক লাঠি শুরু করলেন। কিতাবের ভিতরে আছে অর্ধেক লাঠি মারতেই নিজের কলিজার টুকরা ছেলে চোখের সামনে মারা গেল। কিতাবের ভিতরে আছে আরো বাকি যে লাঠি, এই লাঠিটা কবরের ভিতরে মারা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আর কয়েক মিনিট কথা শোনা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষ জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, জমিনে যদি শান্তি চাও, শান্তির জিকির করলে শান্তি পাওয়া যাবে না। সারা জীবন মসজিদে নামাজ পড়বা আর নেতারা হবে চোর ডাকাত, কখনোই এই জমিনে শান্তি হবে না। কে বলছেন কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে অনুসরণ করো
নবী রাসূল এবং খোলাফায়ে রাশেদা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সোনার সংসারে সোনার আসনে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর গেল, তৃতীয় খলিফা হযরত ওসমান, উনি কেমন ছিলেন? আল্লাহ রসুলের কাছে একজন সাহায্যের জন্য গিয়েছে, অভাব, কিছু সাহায্য করেন। আল্লাহ রসুল বললেন আমার তো তেমন সম্পদ নাই, আমার সাহাবীদের ভিতরে সব চাইতে ধনী সাহাবী, তার নাম হযরত ওসমান গনি, ধনী সাহাবী, তার কাছে যাও এবং সেখানে গিয়ে কিছু সাহায্য চাও। ওই ব্যক্তি হযরত উসমানের কাছে গেলেন, এই বাড়ি, আর রাস্তা থেকে নামছে বাড়ির দিকে সাহায্য চাওয়ার জন্য। কিন্তু ওই ব্যক্তি দেখছে এই খোলানের ভিতরে তুলা লেড়ে দেওয়া, এই তুলাগুলো বাতাসে উড়ে যাচ্ছে, আর হযরত ওসমান দৌড়ে দৌড়ে গিয়ে তুলাগুলাকে ধরে আনছে আর এই জালের ভিতরে ঢুকাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি এরকম তুলে আমরা লেড়ে দিই না? তো যদি এই বাতাসে উড়িয়ে যায় আমরা কি কুড়িয়ে আনি? এক তুলা উড়ে যাচ্ছে, ওটা আর কে কুড়ায়? এই ব্যক্তির এগুলা দেখে হয়েছে কাজ। কার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছে? ফকির। উনি ঘুরে গেছে, আল্লাহ রসুলকে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠিয়েছেন সাহায্যের জন্য? তুলা উড়ে যাচ্ছে বাতাসে, আর ওইটাকে ধরে ধরে না এর ভিতরে ঢুকাচ্ছে। উনি আমাকে সাহায্য দেবে? আমি সালামও দিইনি, ও কাছেও যাইনি, সাহায্যও চাইনি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন যে না, ভুল করেছো, আবার আগামীকাল যাবা, সালাম দেবা, বলবা যে রসুল পাঠিয়েছে কিছু সাহায্যের জন্য। উনি আবার পরের দিন গেলেন, পরের দিন যেয়ে দেখছেন খোলানের ভিতরে গম লেড়ে দেওয়া, জব লেড়ে দেওয়া, এই গম জব পিঁপড়াতে মুখে করে নিয়ে যাচ্ছেন। আর হযরত ওসমান ওই পিঁপড়ার মুখ থেকে গমগুলা ছুটিয়ে ছুটিয়ে এনে আবার গমের জায়গায় রাখছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওইটা দেখে সালাম দেওয়া তো দূরে থাক, আবার ফিরে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আর এক দৃশ্য আজকে দেখলাম, কার কাছে পাঠিয়েছেন সাহায্যের জন্য? পিঁপড়াতে গম নিয়ে যাচ্ছে আর ওর মুখ থেকে গম ছুটিয়ে আনছে। আমাদের কত গম নিয়ে যায় পিঁপড়াতে, বলেন তো ঠিক কিনা? ইনি আমাকে কি সাহায্য করবে? নিজেই তো গরিব। আল্লাহ রাসূল বললেন না না, ভুল করেছ, আগামীকাল যে তুমি সালাম দেবা। পরের দিন আবার আসছে, এরকমের অনেকগুলো ঘটনা আছে। পরের দিন আবার আসছে, এসে আজকে সালাম দিয়েছেন। হযরতে উসমান বলছে কি ব্যাপার, এর আগেও 2 দিন তোমাকে এখানে আশেপাশে দেখলাম, তুমি কে? বলল আল্লাহ রসুল আমাকে আপনার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু 2 দিন আমি যে দৃশ্য আপনার দেখেছি, গম আপনি কুড়িয়ে কুড়িয়ে আনছেন, তুলাগুলা কুড়িয়ে কুড়িয়ে আনছেন, এই জন্য আমি আপনার কাছে সাহায্য চাওয়ার কোনো সাহস পাইনি। সাহায্য না চেয়েই আমি ফিরে গেছি। মূল কথা, আল্লাহ রসুল আপনার কাছে আমাকে কিছু সাহায্যের জন্য পাঠিয়েছেন, সাহায্য আমাকে দেবেন। তবে তার আগে আমার খুব জানতে ইচ্ছা করছেন, এই 2 দিনের যে দৃশ্য আমি দেখেছি, এটার কারণ কি? এইটা যদি আমাকে বলেন, জানটা ঠান্ডা হয়। আমাদের নেতা কেউ যদি এরকম করে, তাহলে কি আমাদের এটা জিজ্ঞেস করা সম্ভব? মারি ফাড়াই ফেলবে। হ্যাঁ, আমার গম যেমন তাই করি, রাষ্ট্রের গম মানে আমার বাপের গম, রাষ্ট্রের সম্পদ মানে আমার বাবার সম্পদ, এটা যা খুশি তাই করব। 41-এর আগে কেউ কথা বলবা না, ঠিক কিনা বলে? সুতরাং বাবার, রাষ্ট্রের সম্পদ মানে বাবার সম্পদ, যা খুশি তাই করব। কিন্তু হযরত উসমান কি বললেন? মরার আগের দিন পর্যন্ত এতে স্মরণ রাখবেন। আর চোর ডাকাতের সাথে যারা ঘোরেন, চোর ডাকাতকে যারা সমর্থন করেন, চোর ডাকাতের পেছনে যারা ঘুরবেন, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন। সেটা কি? হযরত ওসমান বললেন, ভাই শোনো, বাতাসে যে তুলা উড়ে নিয়ে যাচ্ছিল, ওই তুলাগুলো রাষ্ট্রের।
পিঁপড়াতে যে গম নিয়ে যাচ্ছিল, এই গমগুলো রাষ্ট্রের গম, জনগণের গম। এই গম থেকে যদি একটুও কম হয়, এই তুলার থেকে যদি একটুও কম হয়, আমি খলিফা হিসেবে, দেশের সেবক হিসেবে, আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে তিল তিল করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুতরাং এই তিল, এগুলো জাতির সম্পদ, এই জাতির সম্পদকে পাহারা দেওয়া এটাই আমার খেলাফতের দায়িত্ব। আর এই জন্যেই আমি পিঁপড়ার মুখ থেকে গম ছুটিয়ে নিই, বাতাসে উড়ে যাওয়া তুলাকে আমি আবার আমার জনগণের মালের ভিতরে এনে ফিরিয়ে দিই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতারা যদি এরকম হইতেন, এই দেশটা সোনার দেশে পরিণত হতো না? হতো না? মনে করেন যে সৌদি আরবে যে সম্পদ, আমাদের দেশে সেই সম্পদ নাই। সৌদি আরবের চাইতে 100 গুণ সম্পদ এই দেশে আছে। সৌদি আরবে 45 দিন ঘুরলাম, মক্কা মদিনা অলিতে গলিতে ঘুরেছি। মক্কার অলিতে গলিতে এই যে 30 পারা কোরআন, কাগজের কোরআন আমরা পড়ছি, আর মক্কার অলিতে গলিতে ঘুরবেন। এইখানে এই জিনিসটা কেন? এখানে এই সূরা নাজিল হয়েছিল, এখানে এই ঘটনা। সুবহানাল্লাহ। আপনি বাসে যাবেন, বলবেন তাড়াতাড়ি আগাও, তাড়াতাড়ি আগাও। কেন? এটা হলো উদিয়া মুহাশশার, এখানে আব্রাহাবাদ ধ্বংস হয়েছিল, এখানে সূরা ফিল নাজিল হয়েছিল। এর গজবপ্রাপ্ত এলাকা, তাড়াতাড়ি আগাও। এইভাবে প্রত্যেকটা অলিতে গলিতে মক্কা মদিনার এই দৃশ্যগুলো আছে। ছোট্টকালে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মেয়ে সন্তানগুলোকে জীবিত কবর দিত, ওই জায়গাটা এখনো ঘেরা। কোরআনে রয়েছে যে কেন তোমরা মহিলা সন্তানগুলোকে হত্যা করতা, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাদেরকে হিসাব দিতে হবে। এইটা আমরা কোরআনে পড়ি, আর ওখানে বাস্তব দেখা যায়। সুতরাং মদিনার থেকে 45 দিন পর যখন বাংলাদেশে ঢুকলাম, মদিনা, মক্কা মদিনা, সৌদি আরবে দেখলাম খালি পাহাড় আর পাহাড় ছাড়া আর কিচ্ছু নাই। পাহাড়ের ভিতরে ঘাসগুলো হয় না, গাছও হয় না। চট্টগ্রাম পাহাড়ে যাবেন, দেখবেন যে খালি গাছ আর গাছ, এটা একটা সম্পদ। কিন্তু সৌদি আরবের পাহাড়ে কোনো গাছ নাই, কোনো গাছ নাই। অথচ বাংলাদেশের জমিনে ডাইনে বামে সামনে পিছনে যেখানেই তাকাবেন খালি সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই দেশে আমাদের জন্ম, কিন্তু আমাদের নেতাগণের যে জন্ম, এই জন্মের তাদের ঠিক নাই। যার ফলে তারা কোরআন মানে না, যার ফলে তারা ইসলাম মানে না, নবী রাসূল মানে না, নবী রাসূলের আদর্শ মানে না। যার ফলে আজকে এই দেশে এত অশান্তি। এই অশান্তি থেকে ফিরে আসতে হলে সাহাবায়ে কেরামদের জীবনী আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, নাইলে আমাদের শান্তি কোনোদিন হবে না, আমাদের কখনোই কোনো শান্তি হবে না। ও আল্লাহর গোলামেরা, হযরত আলী 4 নম্বর খলিফা, উনি কেমন ছিলেন? হযরত আলীর কাছে একজন গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে যে বাতিটা দিয়ে কাজ করছিলেন, ওই বাতিটাকে নিভাই দিলেন। ভালো করে খেয়াল করুন, বাতিটাকে নিভাই দিলেন। উনি একজন গণ্যমান্য ব্যক্তি। উনি প্রশ্ন করছেন, হে হযরত আলী, এতক্ষণ তুমি যে বাতি দিয়ে কাজ করছিলা, আমি যে তোমাকে সালাম দিলাম, তুমি বাতিটা কেন নিভাই দিলা? হযরত আলী কি বললেন ভালো করে শুনুন, মৃত্যুর আগের দিন পর্যন্ত খেয়াল করবেন আর জিন্দগি মিলাবেন। আমার জিন্দগি, আমাদের নেতাদের জিন্দগি যদি হযরত আলীর জিন্দগির সঙ্গে মেলে তাইলে তাকে অনুসরণ করব, আর যদি তাদের সঙ্গে না মিলে তাইলে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে প্রশ্ন করার পর বললেন, আমি একজন সম্মানীয় মানুষ, আমি আপনাকে এসে সালাম দিলাম, আপনি
বরং আপনি ফ্যানের সুইচ দেবেন, লাইট দেবেন, ঠিক কিনা বলেন? কারো বাড়িতে যদি আমরা মেহমান যাই তাহলে কি বলবেন? এ বাবু ফ্যানটা দে, এ লাইটটা দে, এর বলবেন না। হযরত আলীর বাড়িতে একজন মেহমান গেছে, যে বাতি দিয়ে কাজ করছিল বাতিটা নিভাই দিল। আমি একজন সম্মানী মানুষ আর আমাকে এরকম অপমান করা হলো, বাতি নিভাই দিলা কেন? হযরত আলী জবাব দিচ্ছেন, আমি রাষ্ট্রের তেল খরচ করে এতক্ষণ আমি কাজ করছিলাম, যার জন্য আমি রাষ্ট্রের তেল আমি পোড়াচ্ছিলাম। কিন্তু যখন আমি শুনলাম আমার সাথে পার্সোনাল আলাপের জন্য ব্যক্তিগত বিষয় নিয়ে এখন আলোচনা হবে, সুতরাং যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রের তেল পুরানোর পাওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। উনি যে সময় চতুর্থ খলিফা, দেশের প্রধান, দেশের রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, উনি বলছে তেল পোড়ানোর আমার ক্ষমতা নাই। আমি যদি ব্যক্তিগত কাজে রাষ্ট্রের তেল পোড়াই, হাসরের ময়দান আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে তিল তিল করে হিসাব দিতে হবে যে রাষ্ট্রের তেল তুমি ব্যক্তিগত কাজে কেন পুড়িয়েছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেতা যদি এরকমের হয়, দেশ সোনার দেশে পরিণত হতে বাধ্য। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা এদেরকে অনুসরণ করো যারা এইভাবে আল্লাহকে অনুসরণ করে, আল্লাহ রাসূলের অনুসরণ করে, তাদেরকে তোমরা অনুসরণ করো। ও আল্লাহর গোলামেরাম, ও আল্লাহর বান্দারাম, আসুন আমরা কথা শেষের দিকে নিয়ে যাব। এইভাবে সাহাবায়ে কেরাম নিজেদের জিন্দেগি গঠন করেছেন, নিজেদের জিন্দেগিকে এইভাবে তারা পরিচালনা করেছে। অথচ আমরা জিন্দেগি, আমাদের নেতারা নিজেরাও ইসলাম মানে না, আমাদেরকেও ইসলাম মানতে দেয় না। সুতরাং আমাদেরকে সেইভাবে ইসলাম মানতে হবে যেইভাবে সাহাবায়ে কেরামগণ ইসলাম মেনেছে। বলবেন যে তারা তো সাহাবা ছিল, আমরা তো আর সাহাবী না, তাহলে আমরা কিভাবে ইসলাম মানবো? এরকম বলি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে উদাহরণ রেখেছেন। এই খেলাফতের 31 বছর চলে গেল, এরপর যারা তাদের অনুসরণ করেছে, আর একজন সাহাবীর কথা বলি, হযরতে সাইদ বিন আমের আল জুমাহি। উনি একটা দেশের গভর্নর। হযরত সাইদ বিন আমের আল জুমাহি উনি একটা দেশের গভর্নর, হিমসের গভর্নর উনি। সেই সময় হযরত খলিফা, দেশের শাসক খলিফা, উনাকে অর্ডার দিলেন তোমার দেশে গরিব কয়জন আছে, সেই গরিবদের একটা তালিকা দাও। হযরত ওমর একটি তালিকা তৈরি করলেন। সে এই গরিবের তালিকা যখন হযরত ওমরের কাছে গেল, দেখছে যে হযরত সাইদ বিন আমের আল জুমাহির নামও সেই গরিবের তালিকায় আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সেই তালিকা পড়ে, এই তালিকা যে দল তৈরি করেছিল তাদেরকে জিজ্ঞেস করলেন এইটা কোন সাইদ? ওই গ্রুপ বললেন, তারা বললেন এইটা আমাদের রাষ্ট্রপ্রধান হযরত সাইদ বিন আমের আল জুমাহি। হযরত ওমর ঝরঝর করে কেঁদে দিলেন এবং বললেন আমার সাইদ এত গরিব, আমার সাইদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা হযরত ওমর একটি পোটলার ভিতরে দিলেন এবং বললেন হযরত সাইদ বিন আমের আল জুমাহিকে বলবাম এটা হযরত ওমরের পক্ষ থেকে এটি উপহার পাঠিয়েছে, সংসার চালানোর জন্য এটা পাঠিয়েছে। হযরতে ওমর যখন এই 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইলেন, এইটা যখন ওই দল নিয়ে গিয়ে, একটি টিম নিয়ে গিয়ে যখন হযরতে সাইদ বিন আমের আল জুমাহিকে দিলেন, এইটা দেখার সঙ্গে সঙ্গে হযরত সাইদ আল জুমাহির মুখটা একেবারে কালো অন্ধকার হয়ে গেল। উনি এইটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন।
মনটা খুবই খারাপ। হযরত সাইদ বিন আমির আল জুমাহির বেগমকে বলছেন, তার চেহারা দেখেই তার বেগম বলছে এত মন খারাপ কেন, কি হয়েছে? হযরত সাইদ বিন আমির আল জুমাহি বলছে খুবই বিপদের কথা, বিপদের ঘটনা। হযরত সাইদ বিন আমির আল জুমাহির বেগম বলছেন কেন, কি বিপদ? খলিফা ইন্তেকাল করেছে নাকি? হযরত সাইদ বিন আমির আল জুমাহি বলছে না, খলিফা ইন্তেকাল করেনি। হযরত সাইদ বিন আমির আল জুমাহির স্ত্রী বলছেন তাহলে কোন জিহাদের ময়দানে কোন দল গিয়ে সাহাবায়ে কেরামরা পরাজিত হয়েছে নাকি? হযরত সাইদ বিন আমির আল জুমাহি বলছে না, সেটাও হয়নি। তাইলে কি হয়েছে? হযরত সাইদ বলছে দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, এটা থেকে একমাত্র তুমি রক্ষা করতে পারো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা এখনো বুঝেননি? বুঝেছেন? সাইদ বিন আমির আল জুমাহি বলছে দুনিয়া ঘরে ঢুকে গেছে, এখান থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবা। হযরত সাইদের স্ত্রী বললেন যে কিভাবে আমি রক্ষা করতে পারবো? বলছে হযরতে ওমর আমার সংসার চালানোর জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, তুমি আমাকে রক্ষা করতে পারবা। 1000 স্বর্ণ মুদ্রা আমার চাইতে যারা আমাদের দেশে গরিব আছে তাদের ভিতরে তুমি বন্টন করে দেওয়া, তাইলেই কেবলমাত্র আমি খুশি হব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইদ বিন আমির আল জুমাহির স্ত্রী এই টাকাগুলোকে সব ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। এরপরে তিনি শান্ত হলেন। সুতরাং এইভাবে সাহাবায়ে কেরামদের যে জিন্দেগি, সাহাবায়ে কেরামরা যেইভাবে দুনিয়াতে আদর্শ দেখিয়েছে, এই আদর্শ যদি আমরা মেনে চলি কেবলমাত্র তাহলেই আমাদের এই দেশে শান্তি, এই দেশে সমৃদ্ধি এটা হইতে পারে। তা যদি না হয়, যদি মনে করেন যে না মসজিদে নামাজ পড়বো আর দল করব বেঈমানদের, মসজিদে নামাজ পড়বো দল করব শয়তানদের, তাহলে আপনার আমার সারা জিন্দগি, সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা কোনো কাজে কিন্তু আমাদের আসবে না, কোনো কাজে আমাদের আসবে না। এই জন্য জিন্দগি আমাকে চালাইতে হবে আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের জিন্দগি যেইভাবে চালিয়েছেন সেইভাবে আমাকে চালাইতে হবে। আল্লাহর রসুল রহমাতাল লিল আলামিন কেমন ছিলেন বলেন? রহমাতাল লিল আলামিন। হযরত বিশ্ব নবীর কাছে একটি বিচার নিয়ে গেলেন। দুইজন ব্যক্তি জমি নিয়ে গন্ডগোল, একজন ইহুদি এবং একজন সাহাবী। এই দুইজন জমির সমস্যা নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সব কিছু শুনলেন। শোনার পরে উনি রায় দিলেন যে এই জমির মালিক ইহুদি। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন আমি আপনার দল করি, আপনার সঙ্গে থাকি, আর রায়টা আমার পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে দিলেন। তাই ইহুদিরা আমাদের চরম দুশমন। ইহুদিরা আমাদের কি? চরম দুশমন। আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন। ফিলিস্তিনে আপনারা দেখছেন যে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে কিভাবে তারা পাখির মতো গুলি করে প্রতিদিন হাজারো হাজারো সন্তানদেরকে তারা গুলি করে মারছে। এই ইহুদির বাচ্চারা, আমরা কিছুই করতে পারছি না, কারণ মুসলমানেরা এক নাই। কি নাই? মুসলমানেরা এক নাই, কোরআনের পক্ষে নাই। এই জন্য আজকে এই ইহুদির বাচ্চারা গোটা দুনিয়াকে অশান্তি করে রেখেছে। এই ইহুদির পক্ষে রায় দিলেন আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নেতারা কি দলের মানুষের পক্ষে দেয় না বিরোধী দলের মানুষের পক্ষে দেয়? দলের মানুষের পক্ষে দেয়। হ্যাঁ, বিরোধী দলের মানুষের পক্ষে কেমন দেয় এই 16 বছর দেখলেন নাকি? ঠিক কিনা? আমাদের দলের পক্ষের মানুষের পক্ষে রায় দেয়। সাহাবী বললেন আপনার দল করি,
আপনার সঙ্গে রোজা রাখি, আপনার ইমামতিতে নামাজ আদায় করি, আপনার সঙ্গে হজ করি, আপনার সঙ্গে জিহাদ করি, রায়টা আমার পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে দিলেন, কাজটা কি ভালো করলেন? এইটা বলে উনি চলে গেলেন। আল্লাহ রসুলের রায় উনি মেনে নিতে পারলেন না, বলুন নাউজুবিল্লাহ। এই রায় নিয়ে গেলেন হযরত ওমরের কাছে। কেন? ওমর খুবই রাগী, ওমর ইহুদির নাম শুনতে পারে না। এই রায় বিচার যদি ওমরের কাছে নেওয়া যায় তাহলে নিশ্চয় রায়টা আমার পক্ষেই আসবে, এইটা তার আশা। নাউজুবিল্লাহ বলেন। এইটা তার আশা। এই আশাতে তিনি হযরত ওমরের কাছে বিচার নিয়ে গেলেন। হযরত ওমর সব কিছু শুনলেন। ইহুদি বললেন, ভাই এই বিচারের রায় কিন্তু একবার হয়েছে, এটা আপনাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোর্ট, জজ কোর্ট থেকে হাই কোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, হাইকোর্ট থেকে কি জজ কোর্টে আসে কেস? তাহলে বিচার যিনি করেছেন সুপ্রিম পাওয়ার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মহাবিচারক, এবং তিনি বিচারপতি। মদিনার একটি জেদ্দায় একটি মসজিদ রয়েছে। সেই মসজিদ আবার কেমন, এমনি মসজিদ নয়, মসজিদুল কিতাল, কিতালের মসজিদ, হত্যার মসজিদ। এই মসজিদের সামনে কোর্ট, সৌদি কোর্ট, আর কোর্টের সামনে এই মসজিদুল কিতাল। লক্ষ লক্ষ হাজিরা, হাজি সাহেবরা সেই মসজিদ দেখতে যাচ্ছে। সেখানে আমিও দেখতে গেলাম। মসজিদের নাম শুনলে গা শিউরে যাচ্ছে, মসজিদুল কিতাল, হত্যার মসজিদ। ব্যাখ্যা সেখানে জানলাম, এই মসজিদের নাম কিতাল কেন? সৌদি আরবের কোর্ট ওইটা। এখানে সাক্ষ্যপত্র গ্রহণ করার পর ওখানে রায় হয়, আর রায় বাস্তবায়ন হয় এই মসজিদ প্রান্তরে। হাজার হাজার লোক নামাজের পর, জুম্মার পরে হাজার লক্ষ লোক দাঁড়াবে, আর ওখানে বিচারের রায় হবে আন্নান নাফসা ওয়ান নাফসি, হত্যার বিনিময় হত্যা। এই মসজিদ আমাদের দেশে মসজিদ আছে নাকি? নাই। কারণ মৌলবীরা কি আর বিচার পারে? মৌলবীরা খালি নামাজ পড়বে, আর ওই শয়তানগুলা বিচার করবে। তো আল্লাহ রসুল এইভাবে, ওই হযরত ওমর এটা শোনার পরে বললেন, ঠিক আছে, তোমাদের সানি বিচার অর্থাৎ দ্বিতীয় বিচার আমি করে দিচ্ছি। হযরত ওমর বাড়ির ভেতরে ঢুকলেন। মরার আগের দিন পর্যন্ত খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন। হযরত ওমর বাড়ির ভেতরে ঢুকলেন, তরবারি নিয়ে বাড়াইলেন। তরবারি এনে জুব্বা পরা, দাড়িয়াওয়ালা, টুপিওয়ালা, পাগড়ি পরা ওই সাহাবীর গলার ভিতরে আল্লাহু আকবার বলে একটা কোপ মারলেন, এবং বললেন, যে ব্যক্তি আল্লাহর রসুলের বিচার মানে না, আল্লাহর বিধান অনুযায়ী যে বিচার, এই বিচার যিনি মানে না, তার বিচার এমন করে করতে হয় বলে একটা তরবারি মারলেন। গলাটা যায় পড়লো আর এক জায়গায়, আর দেহটা যায় পড়লেন আর এক জায়গায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সব জায়গায় রব হয়ে গেল। হায় রে হযরত ওমর, কি প্রচন্ড ব্যক্তি, কি রাগী ব্যক্তি, সাহাবীকে হত্যা করেছে। আপনার আমার মত ইমানদার নয়, একজন সাহাবীকে হত্যা করেছে। কি ধরনের কাজ এটা? সব জায়গায় রব হয়ে গেল, আল্লাহ রসুলের কাছে চলে গেল এই খবর যে আজকে আমি এই হযরত ওমরের কি বিচার করব। যদি বিচার করতে হয় তাহলে ওই যে মসজিদে কিতালে নিয়ে আন্নান নাফসা ওয়ান নাফসি, হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। কিন্তু হযরত ওমরকে যদি হত্যা করি, হযরত ওমর যেই সময় ইসলাম গ্রহণ করেনি, হযরত ওমরের ভয়ে আল্লাহু আকবার এই আজান দিয়ে মসজিদে নামাজ পড়বে এরকম ক্ষমতাধর কোনো মানুষ ছিল না, যার ফলে কাবাতে আজান দিয়ে নামাজ হতো না। এই সেই হযরত ওমরকে আজকে যদি হত্যা করতে হয়, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রসুল এই চিন্তা করছেন, আর সঙ্গে সঙ্গে সূরা নিসা 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হয়ে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা
ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে ব্যক্তি মরা পড়ে ওকে হত্যা করেছে হযরত উমর, তাই জন্য রাসূল চিন্তায়, গোটা আরবের মানুষ চিন্তায় হযরত উমরকে হত্যা করতে হবে, কারণ উনি একজন সাহাবীকে হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন যে না, যিনি মরা পড়ে উনি কোনো মুমিন নয়, হযরত উমর কোনো মুমিনকে হত্যা করেনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের পক্ষে এই আয়াত নাজিল হয়ে গেল, সূরা নিসা 65 নম্বর আয়াত। বাড়িতে কোরআন, মোবাইলে কোরআন আছে অর্থসহ, এটাকে দেখবেন। আল্লাহ পাক বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কখনো উনি মুসলমান নন। উনার মতো যারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে মানুষ আসবে, যারা আল্লাহর বিচার ফয়সালা, নবীর বিচার ফয়সালা মেনে নেবে না, তারা মুমিন থাকবে না। আল্লাহ পাক সূরা নিসা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া উলাইকা হুমুজ জালিমুন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআনের বিচারকে যারা মানে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহর বিচারকে যারা মেনে নেয় না, সুতরাং হযরত উমর যাকে হত্যা করেছে উনি মুমিন নন, সুতরাং হযরত উমরের কোনো শাস্তি হবে না, হযরত উমর অপরাধী নন। আপনাদের কাছে প্রশ্ন, তাহলে হযরত উমর কাকে হত্যা করেছে? তাহলে মুসলিম হত্যা করা যাবে না, তাহলে কি অন্য কাউকে হত্যা করা যাবে? হিন্দুকে হত্যা করা যাবে না, খ্রিস্টানকে হত্যা করা যাবে না, কোন বিধর্মীকে হত্যা করা যাবে না, মুসলমান কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। তাহলে হযরত উমরের পক্ষে এই আয়াত নাযিল হলেন কেন? হযরত উমর তাহলে কাকে হত্যা করলেন? এটা বলে এই কথা শেষ করব। কাকে হত্যা করলেন হযরত উমর? ইসলামে 4 ধরনের মানুষকে হত্যা করা নামাজ রোজার মতো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ রোজা যেমন ফরজ, নামাজ রোজা আদায় করলে যেমন নেকি হয়, 4 ধরনের মানুষকে হত্যা করলে তেমন নেকি হয়। এই 4 ধরনের ভিতরে এই হযরত উমর যাকে হত্যা করেছেন তার একজন। এই 4 ধরনের ভিতরে জিহাদের ময়দানে আমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে, এর বিরুদ্ধে আমার বাপও যদি থাকে তাও উনি আল্লাহর দুশমন, আমার ভাইও যদি থাকে তারপরেও সে আল্লাহর দুশমন, একে হত্যা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? এর উদাহরণ কি? এটা কি খোশ গল্প করছি নাকি? না। হযরত ওবায়দা ইবনুল জাররাহ, যার কথা বললাম, হযরত ওমরের সময় উনি অর্থমন্ত্রী ছিলেন। উনি বদরের যুদ্ধ করছে, তরবারি চালাবে, দেখছে সামনে তার বাবা জাররাহ। উনি অন্যদিকে চলে গেলেন যে বাবাকে কেমনে হত্যা করবে? আপনি ধরেন ইসলামের পক্ষে আর একজন জালেমদের পক্ষে লড়াই হচ্ছে আপনার মোহনগঞ্জে বা কোনো একটা জায়গায়। বাপ যদি ওই বেদিন দলও করে, বাপকে কি আমরা মারতে পারবো? কি বলেন, মারতে পারবো না? অন্য দল করে, কিন্তু বাপ তো। এই হযরত আবু ওবায়দা দেখলেন আমার বাপ, উনি চলে গেলেন অন্যদিকে, না দেখার বাহানা করলেন। এই অন্যদিকে ঘোরার পরে ওনার স্মরণ হলো সর্বনাশ, এটা তো বদর প্রান্তর, লড়াই চলছে এখানে, ইসলামের পক্ষে শক্তি আর বিরোধী
শক্তি। মক্কা থেকে যারা এসেছে সবাই আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। সুতরাং তাকে যদি আমার বাপ বলে তাকে যদি আমি ছেড়ে দিই, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। এইটা মনে চিন্তা হওয়ার পরে উনি ঘুরে আসলেন। আসার পরে তার নিজের বাবা জাররার গলার ভিতরে কোপ মারলেন এবং ধরাশায়ী করে দিলেন। উনি নিহত হয়ে গেল। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, সাহাবীদের মুখে হাসি, কিন্তু হযরত উমারের, হযরত ওবায়দার মন খুবই খারাপ। হযরত ওবায়দার মন বাচ্চা কই এখানে না, তো কি করে হবে? পানিটা একটু দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম সেটা হচ্ছে হযরত ওবায়দা এইভাবে ঘুরে আসলেন, এক তরবারি মেরে নিজের বাপকে নিহত করলেন। বদর যুদ্ধ শেষ হয়ে গেল, সব সাহাবীদের মুখে হাসি, আনন্দ, কিন্তু ওবায়দার মন খুব খারাপ। আল্লাহ রাসূল বললেন, এ ওবায়দা, কি হয়েছে তোমার? সবার মন ভালো, তোমার মন এত খারাপ কেন? হযরতে অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদর প্রান্তরে বদর যুদ্ধে ওবায়দার বাপ নিহত হয়েছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, এই কাজ তোমরা কে করেছো? ওবায়দার বাপকে তোমরা কে হত্যা করেছো? সাহাবায়ে কেরাম বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে আমরা কেউ হত্যা করিনি, হযরত ওবায়দা নিজেই তার বাপকে হত্যা করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওবায়দার বাপকে নিজে হত্যা করেছে। হযরত ওবায়দাকে আবারও বলছি, আশারে মুবাশশারা, জান্নাতি ঘোষণা, দুনিয়াতে জান্নাতের সনদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। উনি নিজের বাবাকে হত্যা করেছে। এই কথা শুনে আল্লাহ রাসূল বুকে জড়াই দিলেন এবং বললেন, যে ব্যক্তি আল্লাহর নিজের বাপকে বাপ মনে করেনি, আল্লাহর দুশমন মনে করেছে, কোরআনের দুশমন মনে করেছে, ইসলামের দুশমন মনে করেছে, নিজের বাপকে যে হত্যা করেছে, হাশরের ময়দানে একসঙ্গে তাকে নিয়ে, তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বাপকে বাপ মনে করে না। সুতরাং যে কথা বলছিলাম, 1 নাম্বার জিহাদের ময়দানে যে ইসলাম বিরোধী হবে, ও বাপ হলো ওকে হত্যা করতে হবে, ভাই হলো হত্যা করতে হবে, আর অন্য নেতা হলে তো করতে হবে, ফরজ। সুতরাং জিহাদের ময়দানে মানুষকে হত্যা করা এটা নামাজ রোজার মতো ফরজ, এবং নামাজ রোজা করলে যেমন নেকি, জিহাদের ময়দানে হত্যা করা তেমন নেকি। সুতরাং জিহাদের ময়দানে হত্যা করা ফরজ। আর 2 নাম্বার, যদি বিবাহিত জেনাকার হয় তাহলে বিবাহিত জেনাকারকে হত্যা করতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার, আন্নান নাফসা ওয়ান নাফসি, হত্যার বিনিময়ে হত্যা। যদি কেউ কাউকে হত্যা করে তাইলে তাকে হত্যা করতে হবে। 4 নম্বরে, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে। মুরতাদ হয়ে যায় মানে দেখতে একবারে টাটকা মুসলমান, কিন্তু কাজটা একবারে টাটকা মুদির মতো, কাফেরের মতো। এরকম মুসলমান আছে না আমাদের দেশে? এবার যে পড়ে আছে, হয়তো তোমার যাকে 2 ভাগ করেছে, এই যে 4টা বললাম, তার কোনটার সাথে মেলে? শেষেরটার সাথে। উনি মুরতাদ ছিল। উনি কি ছিল? মুরতাদ। আপনার আমার মতো মুসলমান নয়, আপনার আমার মতো ইমাম নয়, আপনার আমার মতো আলেম নন। রসুলের সাথে, রসুলের ইমামতিতে নামাজ পড়ে, কাবাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মদিনা মসজিদে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। তাও আপনার আমার মতো সব কানা ইমামের
ইমামতিতে নয়, রসুলের ইমামতিতে নামাজ পড়ছে। এই সাহাবী উনি আসলে মুনাফিক। উনি কি মুনাফিক? এতদিন ধরা পড়েনি, যখন নবীর বিচার মানেনি এবার ধরা পড়েছে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে আল্লাহ পাক বলে দিলেন যে হযরত উমর যাকে হত্যা করেছে উনি কোন মুমিন নন, উনি সাহাবী নন, বরং উনি মুরতাদ। আর মুরতাদকে হত্যা করা নামাজ রোজার মতো ফরজ। নামাজ রোজা পড়লে যেমন নেকি, মুরতাদকে হত্যা করা তেমনই নেকি। সুতরাং কোরআন যারা বিরোধী, দেখতে যদিও মুসলমানদের মতো হয়, কোরআনের যারা বিরোধী, কোরআনের আন্দোলনের যারা বিরোধী, ইসলামী আন্দোলনের যারা বিরোধী, এই দেশ রসুলের আদর্শে চলুক, এই দেশ সাহাবায়ে কেরামদের আদর্শে চলুক, এটা যারা মেনে নিতে পারে না তারা এই ওনার নাম হলো বিশর, যিনি মোরা পোড়া, ইনার নাম হলো বিশর মুরতাদ। হাশরের ময়দানে এই মুরতাদকে যে জাহান্নামে দেওয়া হবে। দুনিয়াতে যারা কোরআনের শাসনকে যারা চাইবে না, যারা কোরআনের শাসনকে যারা বিশ্বাস করবে না, রসুলের শাসনকে যারা বিশ্বাস করবে না, সাহাবায়ে কেরামদের জিন্দেগি এতক্ষণ যা বলা হলো, এই সাহাবায়ে কেরামদের অনুসরণ যারা করবে না, আল্লাহ পাক বলছেন যে এরা মুরতাদ, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। হত্যা করা এটা মুমিনদের জন্য ফরজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবীদের এই জিন্দেগিগুলো আমাদের নেতাদের সাথে মিলাই, নেতার কর্মীদের সাথে মিলাই, বলেন তো কত পার্সেন্ট মুরতাদ পাওয়া যাবে? সবগুলো বেশিরভাগই মুরতাদ পাওয়া যাবে, মুরতাদ। সুতরাং এই মুরতাদদের পথ থেকে ফিরে আসতে হবে, মানতে হবে আল কোরআন। কি মানতে হবে? আল কোরআন। আমরা মানতে রাজি? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে সুখ শান্তিতে থাকবে। কোন একদিন কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে মুরতাদে পরিণত হতে হবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যত না ভুলবে। বিশ্বাস হয়? অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দুকে ছুটে আয়। যতদিন পিছে রবে ততদিন দূরে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। সে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।